প্রথমে পাই পড়বো লুইপা। লুইপার যে আমরা জানি লুইপাকে আদিকবি হিসেবে ধরা হচ্ছে। লুইপায়ের যে চর্যা ইয়েটা পাই, চর্যা গীত পদ, যে দুটো পদ পাই সে দুটো পদের সংখ্যা কত? 1 আর 29। ঠিক তো? আচ্ছা, এবারে একটা মানে জিনিস জেনে রাখতে হবে, সেটা হলো যে তার সময়কালটা, লুইপায়ের সময়কাল বলা হচ্ছে যে ধর্মপাল। ধর্মপালের রাজত্বকালের সময়, অর্থাৎ ধর্মপালের যে রাজত্বকাল তার সময়কালটা হচ্ছে রাজত্বকালের সময়কাল হচ্ছে 730 খ্রিস্টাব্দ থেকে 730 খ্রিস্টাব্দ থেকে 810 খ্রিস্টাব্দ। তাহলে এই যে সময়টা একটু নোট করে রাখবে। লুইপায়ের আমরা 1 আর 29, সেটা প্রশ্ন আসে না এত সহজ, কিন্তু এইটা আসার মতো একটা প্রশ্ন যে তার সময়কালটা কত। ধর্মপালের যে রাজত্বকাল আমরা পাই সেই তার সে সময়কালটা 730 থেকে 810 খ্রিস্টাব্দ। এই সময়ের মধ্যে জীবিত ছিলেন লুইপা। ঠিক আছে? আর এনাকে বিহারে অধিবাসী বলে মনে করা হয়। বিহার বা মগধ, এই দুটো জায়গার অধিবাসী বলে মনে করা হয়। ওকে, এবার আসবো আমরা কুকুরিপা। কুকুরিপার আমরা কটা পদ পাই? 3টে পদ পাই। 3টে পদ। এই 3টে পদ কি কি? 2, 20 এবং 48। তাহলে 1 আর 29 আমরা পাচ্ছি লুইপার, 2, 20 আর 48 পাচ্ছি কুকুরিপার পদ। তার সময়কালটা কত? তার সময়কাল বলা হচ্ছে 840 খ্রিস্টাব্দের সময়। এবার তিনি কার রাজত্বকালের সময়, এই কার রাজত্বকাল, এইগুলো একটু আমরা মনে রাখবো। ধর্মপালের রাজত্বকালে লুইপা, দেবপালের রাজত্বকাল দেবপালের রাজত্বকালে কুকরিপা মানে বেঁচে ছিলেন বলে মনে করা হয়। আর তিনি উত্তরাখণ্ডের অধিবাসী ছিলেন। উত্তরাখণ্ড। আচ্ছা, 3 নম্বর আমরা দেখব যে দেনডনপা। দেনডনপায়ের একটি আমরা পাই, এটা কি, কত সংখ্যক পদ? 33 সংখ্যক পদ। এবং কোন পদটা?